सफरनामा सवालों का सफरनामा शुरू तुमसे। एक तो অক্সিজেন নেই, অক্সিজেন খুব কম, তার মধ্যে এই চড়াই রাস্তা। Kurama Lake, it's a beauty. It is a beauty. আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এটা বলতে পারো একটা হানিমুন ব্লগ। ঠিক আছে, আজকে আমি আর আমার ওয়াইফ এদিকে এসো, এই যে আমরা দুজন আজকে চলেছি আমরা গুরুদম্বয়ের উদ্দেশ্যে। এখন আমরা আছি বড় জাগুলিয়া দাঁড়ালাম, মোটামুটি বাড়ি থেকে 60 কিলোমিটার এসেছি। এখানে একটু দাঁড়ালাম আমরা রাত্রে, ডিনার ঠিক নয়, একটু টুকটাক কিছু খাওয়ার জন্য। ডিম টোস্ট ইচ্ছা ছিল, ডিম টোস্ট পাইনি, পেলাম হচ্ছে ডাবল ডিমের অমলেট পেলাম। তো এই দাঁড়িয়েছি, এবার চেষ্টা করবো 100 কিলোমিটার মতো টানা, এখন দেখা যাক কত কি হয়, পরে আবার দেখা। আমরা এখন বহরমপুর থেকে 50 কিলোমিটার আগে দাঁড়িয়েছি। এখন বাজে কটা বাজে? এখন বাজে হচ্ছে কটা, 2:24। 2:24। আমরা রওনা হয়েছি মোটামুটি 10:15-20 না 10:15 না 11:15। 11:15। যাই হোক, এখানে একটু দাঁড়িয়ে আমরা ফ্রেশ হলাম, এখান থেকে আবার রওনা হব। কেমন লাগছে? ভালো লাগছে খুব, কিন্তু আগেরবার আমার ফুল অন এনার্জি ছিল, কিন্তু এবার আমার খুব ঘুম পাচ্ছে। আমরা রেস্ট নিতে দাঁড়িয়েছি। কেন ঘুম পাচ্ছে? ঘুম পাচ্ছে কারণ আমরা যে সারাদিন একটু রেস্ট নিইনি, তাই ঘুম পাচ্ছে। ন্যাচারাল না? তোমারও পাচ্ছে? আমার পাচ্ছে, একটু রেড বুল খেলাম তার জন্য হালকা ঘুম পাচ্ছে। বলো, বেশি তো বাকি নেই, 417 কিলোমিটার হয়ে যাবে। ঠিক আছে। আমরা এখন লাস্ট পেট্রোল পাম্পের পর এখন আরেকটা পেট্রোল পাম্প, এই জঙ্গিপুর থেকে মোটামুটি 20 কিলোমিটার দূরে একটা পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। রিফিল করানোর ছিল, মোটামুটি 900 টাকা তেল ভরিয়ে নিলাম। এই যে ম্যাডাম বসে আছেন, ম্যাডামের অবস্থা খারাপ, অনেক কিছু পেয়ে গেছে, কিন্তু আমাকে একভাবে সাথ দিচ্ছে। কেমন লাগছে বলুন? কেমন লাগছে? ভালোই লাগছে। ভালো লাগছে, ওয়েদারটা ভালো আছে। ওয়েদারটা ভালো, এর জন্য ভালো লাগছে। একটু হাঁটাচলা করছি। আমরা ভাবতে পারিনি এরকম ওয়েদার পাবো না। হ্যাঁ, কালকে বৃষ্টির জন্য, আজকে বৃষ্টির জন্য ওয়েদারটা ভালো। মোটামুটি কত কিলোমিটার বাকি আছে দেখি। ম্যাপটা সবসময় অন করেই রেখেছি। শিলিগুড়ি 328 কিলোমিটার, তো মোটামুটি আমরা অলমোস্ট 200 কিলোমিটারের বেশি বাড়ি থেকে চলে গেছি, অসুবিধা নেই। আমরা এখন এই জাস্ট ফারাক্কা ক্রস করলাম, এখন বাজে 5:43। ঘুম পাচ্ছি, তো ফারাক্কাটা ক্রস করে দাঁড়াই, বেচিং করে দিই, জল দেবো। আর আজকে ওয়েদারটা খুব সুন্দর, সম্ভবত রোদ উঠবে না, কারণ মেঘলা ওয়েদার আছে, রাস্তায় হালকা কুয়াশাও আছে। তো আশা করছি গরম লাগার কোনো ব্যাপার নেই, আরে ঠান্ডাই থাকবে। একদম ঠিকঠাক। ওয়েদারটা এতটাই ভালো যে আমাদের কোনো প্রবলেমই হচ্ছে না। গুড, এটাই তো চাই। এখন বাজে সকাল 7:30। আমরা পৌঁছেছি ইটাহারে। পৌঁছানোর পর টায়ার্ডনেস অবভিয়াসলি আছে, 8 ঘন্টা হয়ে গেছে, 11:30 বেরিয়েছি। 8 ঘন্টাই লাগে মোটামুটি ইটাহার পৌঁছাতে। এখানে একটা ধাবাতে আমরা একটু চা খেলাম, মানে আমি একটু চা খেলাম, আর আমার ম্যাডাম একটু টায়ার্ড হয়ে গেছেন, তাই ওনাকে একটু সুন্দর একটা বন্দোবস্ত করে দিয়েছি। উনি এখন
সুন্দর ফ্যান ফ্যান চালিয়ে আর ঘুম দিচ্ছে। খাটিয়া পেয়েছে, ওই খাটিয়াটা দেখিয়ে দাও, খাটিয়াটা দেখিয়ে দাও যেখানে ঘুমালে এতক্ষণ। হ্যাঁ দেখিয়ে দাও, এই যে ফ্যান চালিয়ে সুন্দর একটা ঘুম দিয়েছেন ম্যাডাম। তাহলে এবার ফ্রেশ তো? হ্যাঁ। তাহলে এবার যাওয়া যাক নাকি? চলো। আমরা এখন আছি বিহারের হোটেলে। আমরা জাস্ট এই গালকোলা থেকে কিষানগঞ্জের দিকে যাচ্ছি। রাস্তা এখানে খুব একটা ভালো নয়, রাস্তা কাজ চলছে। তার মধ্যে যেটা সবচেয়ে বড় সমস্যা সেটা হচ্ছে ঘুম পেয়ে। তো আমার ম্যাডাম তো ঘুমিয়ে নিয়েছেন একটুখানি, তখন আমি ঘুমাতে পারিনি, পাহারা দিচ্ছিলাম। এখন এই জন্য দাঁড়িয়েছিল চোখে মুখে জল দেওয়ার জন্য, প্রচুর ঘুম পেয়ে গেছিল। এখন বাজে কটা বাজে? বাজে হচ্ছে 9:40 বাজে। দেখাচ্ছে যে 12টার মধ্যে, 12টা সাড়ে 12টার মধ্যে পৌঁছে যাও। এখান থেকে 2.5 ঘন্টা মতন দেখাচ্ছে লাগবে। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। রাস্তা দেখা যাক কি অবস্থা আছে। এখন আমরা বেরোচ্ছি, শিলিগুড়ি থেকে রওনা হচ্ছি। বেজে গেছে 12:30। 5 ঘন্টা দেখাচ্ছে দেখ মাঙ্গাল। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। ওয়েদার তো রোদ নেই, তবে বৃষ্টি না আসলেই ভালো। No! God, please, no! 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 এখন এখানে মুষলধারে বৃষ্টি নেমেছে। আমরা মোটামুটি কেটে গেছি। আর অ্যাজ ইউজুয়াল রেনকোট কেনা হয়নি, ভাবছি রেনকোটটা কিনে নিয়ে যেতে হবে। আর এই বৃষ্টি চলবে এখন সারাদিন। তিস্তা ব্রিজে আগে একটু আমরা একটু লাঞ্চ করতে পেরেছি। এখন অলমোস্ট কটা বাজে? এখন ওই 4টে, পৌনে 4টে। পৌনে 4টে বাজে। এরপর আরো 3.5 ঘন্টা লাগবে বলছে, মানে ইয়েতে ম্যাপে দেখাচ্ছে। মোটামুটি 7:30 তো বাজবেই মিনিমাম, আর 1-2বার তো দাঁড়াতে হবেই মিনিমাম। আর বৃষ্টির জন্য তো ফেসে গেছিলাম, কিন্তু তারপরে পাহাড়ে উঠে আর এখনো বৃষ্টি পাইনি। শিলিগুড়িতে একটা সার্টেন পোর্শনে খানিকক্ষণ বৃষ্টি পেয়েছিলাম। রেনকোট কিনে নিয়েছি আমরা, আশা করছি রেনকোট না লাগলেই ভালো, কারণ উপরে রাস্তা না হলে খুব খারাপ হয়ে যাবে। এখন আমরা আছি গ্যাংটকের একদম শেষ প্রান্তে। এখান থেকে মাঙ্গান লাগবে এখনও 2 ঘন্টা বলছে। এখন বাজে সন্ধ্যে 7টা। আমাদের একটু দেরি হয়ে গেল, মানে মাঙ্গান উঠতে উঠতে রাত 9টা বাজে। একটু টায়ার্ড লাগছে, এখন দেখা যাচ্ছে। সকাল 7টা, আমরা আছি এখন মাঙ্গানে। তো সকালবেলা আমি গোপ্রোটা কালকে বাইকে ঘুরে রেখে চলে এসেছি, মানে বাইকেই সেট করা ছিল। সকাল সকাল কি গোপ্রোটা আনতে গেছি আমি, যদি চুরি করে না। তো পাহাড়ের লোকজন তো চুরি করেন। তারপরে শুয়ে পড়েছিলাম, হঠাৎ করে আমি খাটে শুয়ে শুয়ে বুঝতে পারলাম না একটা সাদা রঙের পাহাড় দেখা যাচ্ছে। তারপর বুঝতে পারলাম যে ওটা অ্যাকচুয়ালি কাঞ্চনজঙ্ঘা। দেখো তোমাদের দেখাই ভিডিওটা, এই দেখো একদম সামনে, আমি বুঝতেই পারি কি এটা কাঞ্চনজঙ্ঘা। এখন আমরা সকালবেলা ব্রেকফাস্ট করতে এসেছি।
আমরা যে ওয়ানডেন হোমস্টেতে আছি তার টেরেসে এই হচ্ছে এদের ব্রেকফাস্ট মানে সেট আপ এদের এখানেই বসে টেবিলে খাওয়ায় ডিনার করতে। আর এদিকে আসল জিনিসটা দেখাই ভিউটা। এই হচ্ছে সামনে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, একটু মেঘ হয়েছে এখন, সকালে পুরো ক্লিয়ার ছিল, ভিউ আছে দেখাবো। এখানে আছে ভিউ, এই ভিউতে বসে আমরা ব্রেকফাস্ট করবো এখন। বানানা যেটা আমি খাবো না, আর আছে এখানে ছুরপি পনির টাইপের কিছু একটা আইটেম হবে। আর এখানে আছে ওই এদের নেপালিদের স্পেশাল নরম নরম রুটি, ছুরপি। দেখি ছুরপি কেমন খেতে। मेरे को पसंद नहीं, मेरे को पसंद नहीं है। এখন বাজে 12টা। আমাদের বেরোনোর কথা ছিল বাংলান থেকে 9টা, আমরা 12টায় বেরিয়েছি। 2 ঘন্টা লাগবে বলছো, আর রাস্তা নাকি খুবই খারাপ। দেখা যাক গিয়ে কি কতক্ষণে পৌঁছাই। এখন আমরা এই ঝুলন্ত ব্রিজ ক্রস করবো। ব্রিজটা অবশ্য করে 12:01 করে গাড়ি ছাড়ে। রাস্তা খুবই খারাপ, এখন আবার শুরু হয়েছে হালকা বৃষ্টি। এখন দেখা যাক কতদূর কি করা যায়। আসলে আমাদের বেরোতে অনেকটাই দেরি হয়ে গেছে, আর মানে কেউ ঠিকঠাক ইনফরমেশন দেয়নি আমাদের। মাঙ্গান থেকে যেটা রাস্তা, যেটা মাঙ্গান থেকে একদম 2-2.5 ঘন্টা লাগে যে রাস্তাটা, ওই রাস্তাটা ধস নেমে বন্ধ 3 দিন ধরে, সেই খবরটা আমাদের কেউ দেয়নি। আমরা এখন রয়েছি মোটামুটি 40 কিলোমিটার এখান থেকে, লাচেনারও 40 কিলোমিটার, অনেকটা ঘুরে ডিপচু ঘুরে আসতে হচ্ছে। তো এখন যেটা অবস্থা, এখানে একটা সুন্দর জায়গা দেখলাম, তো এই জায়গাটাতে দাঁড়ালাম আর কি একটুখানি রেস্ট নেওয়ার জন্য। আর এই যে ম্যাডাম, আজকে আমরা দূরে একটু আচারও খেয়েছি,
ঠিক আছে। আর লাচেন যাওয়ার রাস্তা বন্ধ আছে, তাই আমাদের অনেকটা স্ট্রাগল করে কষ্ট করে এদিক দিয়ে অনেকটা স্ট্রাগল করে কষ্ট করেই উঠতে হয়েছে। মানে মাঙ্গান থেকে লাচেন যাওয়ার রাস্তাটা বন্ধ আছে। আমরা মাঙ্গানে বেকার গেছিলাম, আমরা ডাইরেক্ট ওই গ্যাংটক থেকে আসলেই ভালো হতো। যাই হোক, কিছু করার নেই, আর যেটা হওয়ার হয়ে গেছে। এখন 40 কিলোমিটার মানে প্রায় 2 ঘন্টা। এখন বাজে 5টা বাজে, তো যেতে যেতে মনে হয় 7টা বাজবে। এই এখন বাজে 7:30। আমরা সকালবেলা বেরিয়েছি অলমোস্ট ওই 1টা। তারপরে আমরা ভুল রাস্তায় চলো, ভুল রাস্তায় নয় অ্যাকচুয়ালি, মাঙ্গান থেকে যে রাস্তাটা আমাদের লাচেনে আসে, এই রাস্তাটা পরশুদিন অব্দি খোলা ছিল। আমার কাছে ইনফরমেশন ছিল না, আমি ভুল করে চলে গেছি। 1 ঘন্টা যাওয়ার পর বলছে তো 1 ঘন্টা মতো নষ্ট হয়েছে মোটামুটি। তারপরে তো পুরো ঘুরে আসতে হলো। আর এবার ঘুরে আসতে মোটামুটি আমাদের সময় লাগলো এখন 7:30 যদি বাজে, 2, 3, 4, 5, 6, 7টা 5.5 ঘন্টা। আর রাস্তা খুবই খারাপ, তবে খুব সুন্দর রাস্তা, মানে অসাধারণ সিনিক বিউটি। আর মানে কষ্ট হয়েছে, সত্যি কষ্ট হয়েছে, ভয়ও লেগেছে। আমার বউ তো বেশ ভালোই ভয় পেয়েছে, কারণ একটা জায়গায় এতই রাস্তা খারাপ আর পাশে এতই বড় খান, মানে অনেকটা ওরকম ফিলিং, 20 তারা বিল্ডিং এর কার্নিস দিয়ে বাইক চালানোর মতো ফিলিং আসছিল। তো যাই হোক, অনেক হার্ডলস পেরিয়ে এসেছি, ভালো লেগেছে। আমার বউ একটু কষ্ট হয়েছে, কারণ ও এতটা তো রাইড করে না, অভ্যাস নেই। কেমন লাগলো? আমার একটা রাত্রেবেলা মনে হচ্ছিল একটা হরর ফিল হচ্ছিল। একটু টায়ার্ড, অনেক 3 দিন টানা বাইক চালাচ্ছি। তো আমরা যখন ডিসাইড করলাম যে আজকে লাচেনে স্টে করবো, আর লাচেনে স্টে করে যাই, লাচেন এক্সপ্লোর করবো। লাচেনে এক্সপ্লোর করার মতো তেমন নেই, এই সুন্দর ভিউ আছে, আমার একটা জায়গা আছে, দাঁড়িয়ে আছি। ভিউগুলো সুন্দর আছে। কালকে সকালবেলা 9টার সময় আমরা এখান থেকে ঘুরে পিঠির ব্যথা ঠিক আছে, একদম মানে রেস্ট নেওয়া ভালো, ঘোড়া দৌড়ের মতন দেখা যাচ্ছে, সুন্দর আর কি। ভিউটা সুন্দর, ওয়েদারটা ভালো, ঠান্ডা তো থাকবেই। আর এখানে সবচেয়ে ভালো যার ব্যাপার হচ্ছে, এটা প্রত্যেকটা দোকানেই দারু পাওয়া যায়। হ্যাঁ, প্রত্যেকটা দোকান, মুদি দোকান, সব দোকানে অ্যালকোহল আছে। আমরা এখন একটা লোকাল রেস্টুরেন্টে এসেছি কিছু খেতে আর কি, কারণ বেশ জোর খিদে পেয়ে গেছিলো। সকালবেলা যে বাজে ব্রেকফাস্ট দিয়েছি আমরা, যে হোটেলে আছি, শুধু ম্যাগি শেক, ও খেতে পারিনি, আমিও খেতে পারিনি। তো এখানে চিলি চিকেন আর চিকেন ফ্রাইড রাইস আমরা অর্ডার করেছি। লোকাল রেস্টুরেন্ট, ছোটোখাটো, সুন্দর, চিমচাম। এই যে আছে আমাদের এখানে চিলি চিকেন ফ্রাইড রাইস, देखते तो खूब सुंदर। नहीं, कोलकाता से। ये दादू ने हमारा शेफ है इन्होंने बनाया ये, बहुत अच्छा दिखने में, खाने में देखते क्या है। রাত্রিবেলা লাচেন পরিদর্শন করতে। কি খবর? আমরা এখন রাত্রেবেলার ভিউটা দেখতে বেরিয়েছি দুজনে, ভালো বেশ। বাট আজকে একটু টুরিস্ট কম আছে দেখে মনে হচ্ছে, না কালকে আরো বেশি ছিল টুরিস্ট। আমরা ভেবেছিলাম বিকেলে বেরাবো, একটু স্ন্যাক্স খাবো, যাই হোক, বাট দেখছি না কিছু একটা, মানে কিছু মানে খোলা আছে, ক্যাফে বা রিসর্ট, মানে রেস্টুরেন্ট। ও এটা ক্যাফে? হ্যাঁ, চলো ভেতরে যাই। ও আচ্ছা, যাওয়া যাক। চলো আগে চলো, এটা ছোট ক্যাফে, দেখি। সুন্দর, আমি আগে বাঙালি যেটা নিয়ম, প্রাইস দেখতে শুরু করেছি। প্রাইস কি সস্তা না বেশি মনে হলো? ঠিকঠাক, মানে পাহাড়ে এটা ঠিকঠাক। আমরা যেরকম দুপুরে খেয়েছিলাম ওরকম। এখন বাজে 8টা 10। আজকে 22 তারিখ, আজকে 22 তারিখ। আমরা এই রওনা হলাম গুরুদম্বরের উদ্দেশ্যে।
রাস্তা কালকে জিজ্ঞেস করেছিলাম একজনকে, একজন গেছিল, সে বললো যে রাস্তা মোটামুটি 1-2 কিলোমিটার খারাপ, তারপর মোটামুটি ভালোই আছে। এখন দেখা যাক। আজকে তো লাগেজ নেই, আশা করছি অসুবিধা হবে না। উপরে নাকি খুব ঠান্ডা এবং খুব হাওয়া চলে, এটা উপরে গেলেই বুঝতে পারবো। আপাতত দেখি। এই শুরু হলো এবার এই ভিউ, অসাধারণ ভিউ, যার জন্য এত কষ্ট করা। অনেক অফরোড নাকি আছে, দেখা যাক। আমাদেরকে অফরোড শুরু হলে রাস্তার কি অবস্থা দেখাবো। এখন অব্দি তো কোনো অফরোড পাইনি। আর এক সুন্দর ব্রিজ, one vehicle at a time. মিড উইক বলে একটু টুরিস্ট কম আছে, উইকেন্ড হলে টুরিস্ট অনেক থাকতো। আর অনেক টুরিস্ট সকালে বেরিয়ে গেছে, 6:30, 6টা, 6:30, 7টার মধ্যে বেরিয়ে গেছে। আমাদের বেরোতে একটু লেট হলো, ওই দুজনেই লেট করতো, যা হয় আর কি। এই মনে হচ্ছে খারাপ রাস্তা শুরু হলো। কি অসাধারণ ঢেউ, কেমন লাগছে? ভয় পাওয়া বন্ধ করো, মজা দাও। রাস্তা অ্যাকচুয়ালি খারাপই আছে। সঙ্গে ইঞ্জিন ব্রেকিং তো আছেই। নামতেই সব থেকে অসুবিধা, কেন বলো তো? চাকা স্কিড করে। one vehicle at a time. दो बजे से 2 बजे के बाद शिफ्ट छोड़ेगा यहाँ से, नीचे डाउन डाउन होते समय 2 बजे के बाद ही छोड़ेगा? अरे बाप रे, क्यों? काम चल गया? काम करेगा। अच्छा, तो 2 बजे तक कहाँ से यहीं पे अटक देगा क्या? यहाँ से खत्म करेगा। अच्छा, मतलब इस यहाँ तक आ सकते, इसके बाद नहीं आ सकते। ठीक হয়ে গেল। কি শুনলে? মানে 2টো অবধি আমাদের এখানে থাকতেই হবে। আজকে হ্যাঁ, যতটা যেতে পারি যাবো। তুমি হাতটাতে পুরোটা উঠতে পারবে? তাহলে হেলমেট খুলে নেবে।
খুলে নাও, দম আটকে যাবে। আমার কথা শোনো, যেটা বলছো শোনো। হেলমেটটা খুলে নাও, মুক্ত করে নামিয়ে নাও, মুক্ত করে নামিয়ে নাও। আস্তে আস্তে এসো, কোনো তাড়া নেই। হ্যাঁ, দুটো অব্দি এমনিও থাকতে হবে। প্রচন্ড খারাই রাস্তা এবং ট্রাভেলস রাস্তা বেশ খারাপ, ডাবলে অসুবিধাই হওয়ার মতন। ওই পা নামিয়ে আস্তে আস্তে যেতে হবে। ম্যাডামকে আজকে অনেকটা হাঁটা করিয়েছি, ম্যাডামের অবস্থা খারাপ। আর হওয়াটা খুব স্বাভাবিক, এখানে এক তো অক্সিজেন নেই, অক্সিজেন খুব কম, তার মধ্যে এই চড়াই রাস্তা, মানে বেশ কষ্টকর ব্যাপারটা, বলে লাভ নেই। এবং ম্যাডাম যে এতটা হেঁটে হেঁটে উপরে এসেছেন, আমি হলে পারতাম কিনা কে জানে। আমি তো বলতাম থাক বাবা, আমি যাবো না। তবে মনে হয় খারাপ রাস্তা শেষ। মনে হয় খারাপ রাস্তা শেষ। হেঁটে উঠে আমার ম্যাডামের গলা শুকিয়ে গেছিল, জল খেতে দাঁড়িয়েছিলাম আমরা। কিন্তু এখানে জলের বোতল বিক্রি হয় না, 1 লিটার 2 লিটার কিছুই নেই, প্লাস্টিকের কোনো বোতলই নেই। পুরো গোটা রাস্তাটাই এত সুন্দর, পুরোটাই মনে হচ্ছে ভিডিও করে রাখি। রাস্তা খুবই ভালো, ওই একটুখানি খারাপ শুরুতে, কিলোমিটার খানেক হবে, তারপরে কিন্তু এখনো অব্দি রাস্তা একদম চকচকে। আছি ওয়ার্ল্ড হাইস্ট, এখানে হচ্ছে এই চেকপোস্ট আর কি, এখানে সমস্ত ডকুমেন্টস গুলো করাতে হয়, করাতে হয়। এরপর এখান থেকে 30 কিলোমিটার বলছে। ঠান্ডা আছে ভালোই, বেশ সুন্দর ঠান্ডা হাওয়া চলছে। আমাদের সাথে দাঁড়াও যেতে, দাঁড়া এখানে কি এই আমাদের সাথেই বড়দাও যাচ্ছে, মন্থন দা, ঠিক আছে। উনি বাবার সাথে, মানে খুব ইউনিক ব্যাপারটা, বাবার সাথে বাইক ট্রিপে এসছে, কিন্তু কাকুর শরীরটা একটু খারাপ হয়ে যাওয়ায় কাকু লাচে নেই, যে ঠিক আছে। দাদা একা এসছে আমাদের সাথে, মানে আমাদের সাথে যাত্রা করছে। ভালো লাগছে, কিন্তু আমি যে 1-1.5 কিলোমিটার হেঁটে এসেছি, সেটা খুবই মানে খতরনাক ছিল। আমার এসে খুব ব্রিথিং প্রবলেম হচ্ছিল, দেন এখন ফাইন, রিল্যাক্স। এখন ফাইন তো, তাহলে কোনো অসুবিধা হবে না তো? না, এখন হবে না। বাস বাস। ঠান্ডা হাওয়া আছে, খুব বেশ ভালোই ঠান্ডা হাওয়া আছে। এই চেকপোস্ট থেকে বলছে 30 কিলোমিটার, তো খুব বেশি টাইম আর লাগবে না। আর রাস্তা মোটামুটি ভালোই, রাস্তায় এক জায়গাতেই খারাপ নিচে, এরপর রাস্তার কোথাও খারাপ হয়নি। এখানে হোমস্টে আছে, ভাবছি আজকে এখানে থেকে যাবো হোমস্টেতে। হ্যাঁ, সুন্দর, একদিকে পুরো শুকনো খরা, আর টার্ন নিলেই হচ্ছে এরকম স্নোক্যাপ মাউন্টেন। সামনে আমরা এখন, আর এই সুন্দর ভিউ এখানে। আর এই ক্যাফেটার নাম মাদ্রাস ক্যাফে, খুব সুন্দর ভিউ এখানে। আর্মিরা খুবই এখানে মানে হেল্পফুল। এখন দেখা যাক
দেখাই তোমাদের সারা জায়গাটা। এই হচ্ছে ওনাদের স্মারক। অসাধারণ ভিউ। আজকে ওয়েদারটাও মোটামুটি ভালোই আছে, ঠান্ডা হাওয়া হচ্ছে কিন্তু সঙ্গে রোদও আছে ভালোই। আমি খুব এক্সাইটেড। কাছে এসো না, দূরে যাও। আমি খুব এক্সাইটেড অ্যান্ড আমরা চলে মানে বলতে পারো চলে এসেছি, আর 20 মিনিটস লাগবে। আর আমাদের মানে ভিউটা তো দেখাচ্ছি, ভিউটা দেখাও। এই সুন্দর ভিউ। বলছি ক্যাফেতে কিছু খাবে নাকি এখন? খাবো কিছু। এখন কিছু খাবে নাকি ফেরার সময় খাবে? ফেরার সময় খাই। আগে যেটা মানে দেখতে এসেছি, যেটা ড্রিম, সেটা কমপ্লিট করে নি, দেন সব। ঠিক আছে, তাই হোক। जो मेरे सीने में दफन, इनको जरा देखे हवा, बन जाऊं मैं अगन। दहक रहा है बन के शरारत, देख मेरा बदन, सब कुछ मेरा करके फना, करता গুরুরমার আর 800 মিটার। গুরুরমা লেক এই শুরু হলো আমাদের অফরোড। Finally, we have reached Gururma Lake. It's a beauty. It is a beauty. এদিকে Snow Crab Mountain. Finally. আমরা পৌঁছেছি আমাদের কমপ্লিট। আমার তো ফার্স্ট টাইম এত দূরে একটা ট্রিপ। আমি খুব এক্সাইটেড ছিলাম, নার্ভাসও ছিলাম, খুব ভালো লাগলো এখানে এসে। আমি অনেক স্টাইল রয়েছে, অনেক ফটো, অনেক ভিডিও হয়ে গেছে। ভিডিওটা একটু ওই আমার গ্রিন বিস্ট, আপনার কিছু বলতে পারছি না। এটা আমাদের হানিমুন। তারপরে ড্রিম ডান বউয়ের সাথে। খুবই ভালো লাগছে, খুব ঠান্ডাও লাগছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। তবে মাস্ট ভিজিট প্লেস, অবশ্যই সবার আসা উচিত। আর কষ্ট তো আছেই, কষ্ট না করলে কিছু পাওয়া যায় না। তো এই হচ্ছে ভিউ, এই হচ্ছে ভিউ, আর এই হচ্ছে আমার গ্রিন বিস্ট। দেখো আমাদের পৌঁছে দিন।
संग रातों में जग के देखूं तुम्हें